بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم والذين من قبلكم لعلكم تتقون. علقمة ابن وقاص رحمة الله عليه يقول سمعت رسول الله صلى الله يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: إنما العمل بالنية. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক, যিনি আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর স্রষ্টা, রব ইলাহি, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আমরা সাবলীল ভাষায় পরিবেশন করি। আসুন আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক নবী কুলের শিরামণি আখিরি নবী নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দুলাল মহাত্মা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় হলো রমজানের পরবর্তী স্টেপে মুসলিম হিসাবে করণীয়। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান একটি পবিত্রতম, মহামহিমান্বিত, প্রশংসিত, বরকতময়
ক্ষমা নেওয়ার একটি সুযোগ আমরা হাত ছেড়ে ফেলেছি। এই ছিলেন হাঁটুসার যেই দীর্ঘ একটি মাস আমার এবং আপনার দরজায় চৌকাটে মেহমান স্বরূপ আগত হয়েছিলেন, তা আবার বিদায় নিয়ে চলে গেছে। যেই রমাজানই আমাদের মধ্যেকার কেউ কেউ নিজের পাপের জীবনকে বিসর্জন দিয়ে জাহান্নামের পথকে ছুঁড়ে ফেলে জান্নাতের টিকিট অর্জন করে ধন্য হয়েছেন, কিন্তু এর মধ্যে অসংখ্য অগণিত নারী পুরুষ আমরা বিদ্যমান রয়েছি যারা নিজেদেরকে পরিচয় বহন করে থাকে আয়না মুসলিম, আমি একজন মুসলিম, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ড, এভরি ডকুমেন্টসে আমরা পরিচয় বহন করি আমরা মুসলিম। অথচ এই রমজানের মাধ্যম দিয়ে আমি এবং আপনি নিজেকে পূর্ণাঙ্গরূপে মুমিন বানাতে ব্যর্থ হয়েছি। আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আমাদের যে জীবন চলা বলা উঠা চলা এভরি মোমেন্টকে আমরা শয়তানি অসহসা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই রমজানের বরকতপূর্ণ মর্যাদা সম্পন্ন ক্ষমাময় মাসকে অ্যাভয়েড করে ফেলেছি, অথচ আমরা নিজেদের পাপগুলো মাফ করাতে পারিনি। আমরা অন্ততপক্ষে বলি নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, রমজান ছিল তাকওয়া অর্জনের মাস, মুত্তাকি অর্জনের মাস, মুত্তাকি হওয়ার মাস। যে কথাটি একাধিক জায়গা থেকে আয়াতটি শুনেছেন, অনুবাদ শুনেছেন, সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ শব্দটা ব্যবহার করেছিলেন লা আল্লাকুম তাত্তাকুন। এটা এজন্যই যে যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে মুত্তাকি বানানোর জন্য আগমন ঘটেছিল এই রমজান। মুত্তাকি তাকওয়া, তাকওয়াবান ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। তাকওয়াটা কি একটু এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আপনার বাড়ির পাশে একটা নদী বা পুকুর আছে, সেই নদী বা পুকুরে আপনি সায়েম অবস্থায়, সায়েম বলা হয় সেই ব্যক্তিকে যেটাকে আমরা রোজা বলি, আসলে রোজাটা কোরআন হাদিসের শব্দ নয় বিধায় আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব। সায়েম বলা হয় যে ব্যক্তি সিয়াম পালন করে, অর্থাৎ শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য খাওয়া পানাহার, স্বামী স্ত্রী মেলামেশা, যাবতীয় বৈধ কাজ এবং সরঞ্জাম এভরি হারাম কার্যক্রমকে ছুঁড়ে ফেলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একজন ব্যক্তি শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সময়টা সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে, নিজের নাফসকে বিরত রাখে, চাহিদা খায়েশকে সে সরিয়ে রাখে, কোথায়? তার মসজিদ বহির্ভূতভাবে, এই ব্যক্তিকে বলা হয় সায়েম। এই সায়েম ব্যক্তি সিয়ামরত অবস্থায় তার বাড়ির পাশে নদী বা পুকুরে ডুব দিয়েছে। এই চৈত্র বৈশাখ মাসের শেষের যে কয়েকটা সিয়াম গেল, রমজান গেল, খুব কষ্টকর। এখন তার প্রচণ্ড পিপাসা পেয়েছে, এখন সেখানে সে ডুব দিয়ে যদি পানি পান করে ফেলে, সেই পুকুরে বা নদীতে থাকা মাছগুলো এসে মানুষকে বলে দেবে না যে লোকটা পানি পান করেছে? বলবে নাকি? আকাশে উড়ে যাওয়া পাখিগুলো বলবে না যে না, এই ব্যক্তিটা ডুব দিয়ে পানি পান করেছে? এখানে দেখুন তাকওয়া কিভাবে আমার এবং আপনার কাজ করেছিল। এইটাই মুত্তাকি, এটাই বলা হয় মুত্তাকি। আমি সেখানে ডুব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাকওয়া অর্জন করে আমি সায়েম অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় আমি কিন্তু এক ঢোক পানি পান করিনি। করেছিলাম? করিনি। এখানে কি কাজ করেছে? আমাদের তাকওয়া কাজ করেছে। এই তাকওয়া পরহেজগারিতা অর্জনের জন্য আগমন ছিল রমজান। তাই তো রমজান মাস এলেই যখন শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয়, রমজানের চাঁদ যখন পশ্চিম আকাশে দেখা যায়, ঠিক সেই মুহূর্তে এশার সলাত থেকে তাহাজ্জুদ, যেটা তারাবি কিয়ামুল লাইল, রাতের সলাত, এই তারাবির অক থেকে আমরা দেখি মসজিদগুলো ভরে যায়। আপনাদের এখানে অবস্থা কী ছিল জানি না, নিচে তলায় জায়গা জুড়ে না উপর তলায় পর্যন্ত যেতে হতো। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই রমজান পূর্ণাঙ্গরূপে আমাকে এবং আপনাকে তাকওয়াশীল না বানানোর ফলে রমজানের শেষ দশকে এসে আমরা হাটে বাজারে কেনাকাটা, বিভিন্ন কাজে কামে ব্যতিব্যস্ত হয়ে, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, লেনদেনে ব্যতিব্যস্ত হয়ে গিয়ে আমরা শাওয়াল মাসের চাঁদ ওঠার আগে আগে মসজিদকে খালি করে ফেলেছি। যেখানে রমজানে
5 ওয়াক্ত নামাজে অন্ততপক্ষে নিচে তলাটা ভরে গেছে। 415টা মসজিদে খুতবা দিয়ে প্রায় মসজিদের একই গল্প। আর রমজান শেষ হতে না হতেই ঈদের দিন ফজরের সালাতে মুসল্লি হাতে গোনা 4 জন, 5 জন, 10 জন, 15 জন, 20 জন। তাহলে এই রমজান কি আমাকে এবং আপনাকে তাকওয়াবান বানাতে পারলো? এই রমজান থেকে কি আমরা পূর্ণাঙ্গ শিক্ষা নিতে পেরেছি? এই রমজান থেকে কি আমরা প্রকৃতার্থে মুত্তাকি হতে পারলাম? নাকি আমাদের নিয়তটা কুলুষিত ছিল, নিয়তটা আমাদের ভেজালে পরিপূর্ণ ছিল, এমন ভেজালময় নিয়ত ছিল যে শুধুমাত্র রমজান পর্যন্ত ইমানদার আর বাকি সময় বেঈমান, বেদিন, কাফের, মুরতাদ, নাস্তিকে পরিণত হয়ে যায় এইসব আজকের নামধারী তথাকথিত মুসলিমরা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, জুমার খুতবা আলোচনা করার তেমন সুযোগ হবে না। সংক্ষিপ্ত টাইমে আপনাকে শুধু জাস্ট টাচ দিয়ে চলে যাব। আমি দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় যে আয়াত কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এটা রয়েছে কুরআনুল কারীমের সূরা আল বাকারা 2 নম্বর সূরা, প্রথমতম পারা, পৃষ্ঠা নম্বর 4, আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন সুন্দরভাবে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আশা করা যায় যে তাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে পরহেজগারিতা অর্জন করতে পারবে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তামাম মানব জাতিকে এখানে টার্গেট করে, মার্ক করে, সিলেক্ট করে, ট্যাগ লাগিয়ে জানিয়ে দিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। এতে করে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে, আর এতে করে আশা করা যায় যে আমরা পরহেজগারিতা অর্জন অর্থাৎ তাকওয়াবান হতে পারবো। এমন কোনো কোরআনের আয়াত কিংবা হাদিস আমার জানা নেই যে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন শুধু রমজানে ইবাদত করো, বাকি 11 মাস তোমাদের মাফ করে দেওয়া হবে। শুধু রমজানে মসজিদে হাজিরা দাও, বাকি 11 মাস শুধু শুক্রবারে শুকুর আলী হলেই যথেষ্ট। অথচ আমাদের সমাজে এই এত বড় পাপকে, অন্যায়কে অন্যায় বলা হয় না। আজকে মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি দখল করেছে বলে যত মিটিং মিছিল হই হুল্লোড় হয়, ওয়াকাফ চলে গেছে, আমার ব্যথা আছে, আমার কষ্ট হয়, কিন্তু এ নিয়ে যতটা আলোচনা সমালোচনা হয়, আমার এবং আপনার বাড়িতে 8টা 10টা সদস্যের মধ্যে 1টা সদস্য নামাজি, বাকিগুলো বেনামাজি মানে বেঈমান। অথচ কোনো বাপের বেটা, মায়ের বেটার মুখে একটু কথা বের হয় না, একটু কোনো দোকানে আলোচনা হয় না যে সমাজে বেনামাজি কেন, এই সত্তার মরলরা আলোচনা করে না, আমার জামাতের লোক বেনামাজি কেন, মসজিদ কমিটি আলোচনা করে না, আমার মসজিদের আওতাভুক্ত লোক বেনামাজি কেন, ঈদগাহ কমিটি আলোচনা করে না, আমার ঈদগাহে মুসল্লি বেনামাজি কেন, এমনকি কবরস্থান কমিটিও আলোচনা করে না যাদেরকে আমার কবরস্থানে দাফন করা হবে সেখানে বেনামাজি কেন। কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনার ওয়াকাফ চলে গেছে বলে আপনার এত মাথা ব্যথা হবে, কষ্ট আছে, ঈমান কই? আজকে যারা অন্য বিষয় নিয়ে যতটা লাফালাফি করেন, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনি বেঈমান হয়ে থাকেন, আপনার বেঈমানিকে আপনি অন্যের জন্য কাজে লাগাতে পারবেন? ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমারও ব্যথা হয়, ফিলিস্তিনের নির্যাতন নিপীড়ন নিয়ে আমারও কষ্ট লাগে, আমারও অশ্রুসিক্ত হয়, আমারও রক্তক্ষরণ হয়, কিন্তু আমি যদি বেঈমান বেনামাজি হই তাহলে সেই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমি কি করতে পারবো? শুধু কিবোর্ড মুজাহিদ, ফেসবুকে এসে বড় বড় লেখা আর বাতেলা মারা, আর বেনামাজি বেঈমান মসজিদে হাজিরা দেয় না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। আর এই বেঈমানের বাচ্চা বেঈমান মসজিদে আল্লাহর ডাককে অবজ্ঞা করে আর ফেসবুকে লেখে সৌদি আরব, ইসরায়েলের দালাল, অমুক তমুক, অমুক কাফের, অমুক বেদাতি। অথচ এই বেঈমানগুলো নিজেই বেঈমান সেজে বসে আছে, 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হয় না। বেনামাজির কোনো কথা ইসলামে গ্রহণযোগ্যতা আছে? 1%ও নেই। বেনামাজি কোনো সাগেরি মশলা নয় ইসলামের ধারে কাছে। পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করুন। বেনামাজি কোনো সাগের মশলা নয়, বেনামাজি কোনো ইসলামের মুসলিমদের অংশ নয়। আমি আপনি তাকে যতই জোর দেখাই, আজকে আধুনিক শিক্ষার ছোবলে পড়ে
কিছু কিছু মানুষ এতটাই সুবিধাভোগী হয়েছে, আলেমদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, মসজিদ মাদ্রাসার শিক্ষাকে তারা অবজ্ঞা করে। তারা মনে করে আমার ছেলে ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, আরও কিছু হোক, কিন্তু আমার ছেলে মৌলবি যাতে না হয়। এই লোকেদেরকে চিহ্নিতকরণ করুন, এদের জানাজা পড়াতে যাবেন না, এদেরকে চিহ্নিতকরণ করুন, এদের বিয়ে পড়াতে যাবেন না। এইরকম বাপের ব্যাটার মতো আলেম তৈরি হতে হবে, তাহলে সমাজ থেকে অন্যায়কে উৎখাত করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাকে আপনাকে জানালেন তার ইবাদত বান্দেগি দাসত্ব করার জন্য। আল্লাহর ইবাদত বান্দেগি শুধু কি মাত্র এখন দরিদ্ররাই নাকি? যত গরিব তারাই মসজিদ চিনে, যত পয়সাওয়ালা তাদের বেটি বহুদের কাপড়ও ছোট হয়েছে, তাদের ইমানও ছোট হয়ে গেছে। দেখেন গা, হাটে বাজারে চলা যায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত লজ্জাকর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জানিয়েছেন সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কিসের মোহে, কিসের তাড়নায়, কিসের ক্ষমতার দাপটে তুমি তোমার রবের বিধান থেকে বিমুখতা অর্জন করবে, তোমার প্রতিপালকের ইবাদত থেকে দূরে সরে থাকবে? কিসের তাড়না? আজকে আপনার ব্যাংক ব্যালেন্স আছে, ক্ষমতা আছে, রাজনৈতিক দলের ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করবেন। আপনি জানলে অবাক হবেন, এমন এমন সত্তার মরণ মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি তৈরি হয়েছে, যেই লোকটা হালালকে হালাল, হারামকে হারাম, জায়েজকে জায়েজ, সুন্নাহকে সুন্নাহ, বিদআতকে বিদআত এই মেম্বারে দাঁড়িয়ে বলে। সেই লোকটাকে যেমন তার মধ্যে একটা আমাকে ঘোষণা করা হয়েছে, আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে যদি মারা যায় কবরস্থানে মাটি দিয়ে দিবে না। অপরাধ কি? বেনামাজের জানাজা নেই বলেছি বলে। কিন্তু ওই দলে, ওই সর্দার মোড়লের আন্ডারে রয়েছে বেনামাজি, বেঈমান, বাটপার, লুচ্চা, লাফাঙ্গা, চোর, গুন্ডা, খুনি। কোনো দ্বিধা নেই। আজকে আপনার ক্ষমতা আছে বিধায় আপনি যা ইচ্ছা তাই পাওয়ার দেখান। মালাকুল মউত এলে বোঝা যাবে আপনার ক্ষমতা কত, মৃত্যু হলে কবরে গেলে বোঝা যাবে আপনার ক্ষমতা কত। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানালেন সূরা আল ইনফিতার 82 নম্বর সূরা 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। তোমার প্রতিপালক সম্পর্কে তোমাকে কিসে গাফিল করে রেখেছে? কিসে ক্ষমতা, কিসে মোহ, কিসে সম্পদ, এমন কি আপনি পেয়ে গেছেন যে বলছেন যে সপ্তাহে একদিন মসজিদে এলেই আপনি মুক্তি? আর ইমাম সাহেব তো আছেন, যদি না যায় তাহলে কোন রকম চাপ দিয়েও তার জানাজা পড়াবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রমাজানের শিক্ষা আমাদের কি হলো? রমাজানের শিক্ষা আমরা কি পেলাম? রমাজানের তাকওয়া আমরা কোথা থেকে অর্জন করলাম? রমাজানের শিক্ষা ছিল তারাবির কাতারে কাঁধে রেখে কাঁধ সকল সমাজ, ধনী গরিব কোনো ভেদাভেদ না রেখে এক কাতারে সামিল হয়ে আমরা তারাবির সলাতে কাঁধে কাঁধ রেখে পায়ে পা মিলিয়ে আমরা সলাত আদায় করেছি। অথচ রমজান পেরিয়ে গেছে আর আমার বাড়ির পাশে একটা অভাবী, দুস্থ, অসহায় লোক খেতে পাচ্ছে না, চিকিৎসা করাতে পারছে না, ছেলে মেয়েকে পড়াতে পারছে না। এই গরমে তার বাড়িতে ফ্যান লাগবে 4টা, আছে একটা, তার ঘরে বাসস্থানে রুম লাগবে 2টা, আছে একটা। এমন লোকেদের জন্য আমার এবং আপনার টেন্ডেন্সি কি? এমন লোকেদের জন্য আমার এবং আপনার কর্মসূচি কি? রমজান থেকে কি শিক্ষা নিলাম? আরে রমজান তো এসেছিল আমাদের শুধু ভুঁটি গরম করতে নাকি? এক এক জায়গাতে ইফতারের মাহফিল দেখি, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 12 রকমের ফেতাং দিয়ে শুধু ইফতারি আয়োজন, আর খেতে খেতে ভুঁটি টান টান, আর মাগরিবে এসে নামাজের তৃপ্তি পায় না, বড় বড় ঢেকুর উঠাচ্ছে। এই ছিল রমজান। আরে যার দাম যত হবে হোক, কিন্তু ইফতারিতে 12 রকমের আইটেম লাগবে, এটা তাকওয়া নয়। রমজানের শিক্ষা যেমন তারাবির কাতারে কাঁধে রেখে কাঁধ সকল সমাজ, ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যখন তারাবির কাতারে সামিল হয়েছি, 5 ওয়াক্ত সালাতে তাকবীরে উলা সহ আদায় করার চেষ্টা করেছি, মসজিদে এসে আগা কাতারে আসার চেষ্টা করেছি, এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা, এই লজিক আমাদের রমজানের পরবর্তীতে কেন আসেনি? আসলে যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম, এটি মূলত হবে এর লক্ষ্য এবং এর মুখ্য কারণ। আলকামা ইবনে ওয়াক্কাসিন রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুলু সামি'তু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিনবারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াহ।
আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে তাকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা আমলের ফলাফল হবে, প্রাপ্য দেওয়া হবে, বদলা দেওয়া হবে তার নিয়ত অনুপাতে। হানাফি ভাইরা বলেন নিয়ত করতে হয়, কিন্তু আসলে নিয়ত করতে হয়, নিয়ত পড়া হয় মুখ দিয়ে, নিয়ত করা হয় অন্তরে। নিয়ত পড়ার জিনিস নয়, করার জিনিস। এই অন্তরের সংকল্পটা কি? আমরা রমজানের বেশিরভাগ লোক রোজা রেখেছি এই জন্য যে দুপুরবেলায় তো রান্না বান্না হবে না, টানা হাসরা করে ওই বাসি পান্তা খেতে হবে, তো যা খেয়ে না খেয়ে কাটিয়ে দিই। এক টেন্ডেন্সি। দুই ছিল, যদি রমজানে রোজা না রাখি তাহলে গোটা গায়ের লোক কি বলবে, এত বড় শরীর নিয়ে ছোড়া রোজা রাখে না, এই যে টেন্ডেন্সি। এই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে মানুষ রোজা রেখেছিল বলেই তারা রমজানের পরবর্তী মুহূর্তটাকে পূর্ণাঙ্গরূপে কাজে বাস্তবায়ন করাতে পারছে না এবং কাজে রূপ দিতে পারেনি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই নিয়ত যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয় বা হতো, তাহলে রমজান আমাকে এবং আপনাকে এখনো 5 ওয়াক্ত সালাতি নামাজি বানিয়ে রাখতো, এখনো দানশীল করে রাখতো, এখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যশীল হিসেবে রাখতো। এখনো 1-2 পাতা করে কোরআনকে অধ্যয়ন করতাম, ইসলামিক সাহিত্যগুলো অধ্যয়ন করতাম, চর্চা করতাম, আলেম ওলামাদের সম্মান করতাম এবং মুসলিম ভাই এবং বোনকে ভালোবাসতাম, মুসলিমদের দরদ দেখাতাম। আজকে আমরা বলি ফিলিস্তিনের জন্য অমুক রাষ্ট্র কী করলো, তমুক রাষ্ট্র কী করলো, আরে মিয়া তুমি কি করলে, আমি বলি তুমি তো নিজেই বেঈমান। আমরা প্রত্যেকটা নামাজি সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি, জানতে বা অজান্তে। তাশাহুদে বলে বসে আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই অংশটা কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর আব্দ বান্দা গোলামদের যারা আমলে সলেহ, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজি, এদের জন্য আমরা এই জায়গায় বসে নামাই রে বাঙালি মুসলমান, নামাজে না পড়লে আগে জিহাদের সুশ্রী খুব আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আবেগকে ছুড়ে ফেলুন, নিয়তকে পরিষ্কার করুন। নিয়ত পরিষ্কার করে আপনার মসজিদে বসে থাকা দুয়াই বিশ্ব জয় করার জন্য ক্ষমতা রাখে। আপনি কতটুকু ঈমান রাখেন জানেন না, কোরআন এবং হাদিসের জ্ঞান কতটুকু রাখেন তাও জানি না। তবে ফেসবুকে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে মুজাহিদপনা দেখার কোনো প্রয়োজন নেই। আপনি প্রকৃতপক্ষে একজন মুসলমান, একজন ঈমানওয়ালা, আপনি আগে প্রমাণ করুন যে আপনার ঈমান রয়েছে। যখনই মুআজ্জিন বলে ফেলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, সব ঘুমকে হারাম করে দিয়ে মসজিদ পানে ছুটে আসা, তাহলে আপনি প্রকৃত মুজাহিদ। যে ব্যক্তি নিজের শরীরে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলো না 5 ওয়াক্ত সালাত, এই ব্যক্তি মুজাহিদ হতে পারলে কিবোর্ড মুজাহিদ। এই যে মোবাইল নিয়ে কিছু কিছু লেখা যায়, এটাকে বলে কিবোর্ড মুজাহিদ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে শেষ একটি মেসেজ নিতে হবে, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন 1445 বছর পূর্বে যে তার নাক মাটিতে ঘুষড়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে হালাক হয়ে যাক, সে নষ্ট হয়ে যাক, যেই ব্যক্তির সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো অথচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না। নাম্বার 2, সেও ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক, বরবাদ হয়ে যাক, নিস্তেনাবুদ হয়ে যাক। যেই ব্যক্তি রমজানের পূর্ণাঙ্গ মাস পেল অথচ নিজের জীবনের করে যাওয়া পাপগুলোকে মাফ করাতে পারলো না, নিজে বেনামাজি ছিল সারা জীবন, রমজান মাসে এসে নামাজি হতে পারলো না, নিজে কৃপণ ছিল, রমজান মাসে এসে দানশীল হতে পারলো না, নিজে বেহায়া ছিল, এখানে এসে হায়া জাগাতে পারলো না, অবিবাহিত ছিল, এখানে এসে বিবাহ করতে পারলো না, লুচ্চাপনে করে বেড়াই, বিভিন্ন যে অপকর্মর মধ্যে থেকে নিজের জীবনকে কাটাই। দাড়ি কাটছাটকারী ছিল, রমজানে সে দাড়িকে রাখতে পারলো না, এভরি মোমেন্টকে যে নিজেকে পরিবর্তন করতে পারলো না, এ ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
অক্টোবর জানিয়েছেন সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক যেই ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, দুজনকে অথবা দুইয়ের একজনকে, অথচ তাদের সেবা যত্ন করে পরিচর্যা করে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, এ ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুল জামে আস-সগীর গ্রন্থের হাদিস নাম্বার 3545, মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নাম্বার 927, এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি রয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাকে এবং আপনাকে এখান থেকে মেসেজ নিতে হবে যে অন্তত পক্ষে 3টার প্রতি আমল করলে আমরা নিজেদেরকে তাকওয়াবান বলে প্রমাণিত করতে পারবো। সময় শেষ, একবারে মাত্র 2-4টি কথা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। সেটা হচ্ছে রমজানের পরবর্তী গুরুত্বপূর্ণ একটি স্টেপ ছিল শাওয়াল মাসের 6টি সিয়াম। এখন শাওয়াল মাস, এই শাওয়াল মাসের 6টি সিয়াম বা রোজা, এই শাওয়াল মাসের 6টি সিয়াম বা রোজা যদি আমরা পালন করি, আজকে 12ই শাওয়াল, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুপাতে তিনি বলছেন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের পূর্ণ মাস সিয়াম পালনের পরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখে, সে যেন সারা বছর পূর্ণ একটি বছর রোজা বা সিয়াম পালনের সওয়াব অর্জন করে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ 30-10-300, মানে প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। 30-10-300 আর 6-10-60, কত মজা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জাহান্নামে দিতে চান না, জান্নাতে দিতে চান, আমাকে এবং আপনাকে ভালোবাসেন, এটি তার প্রমাণ। রমজানের সিয়াম রাখার পরে মাত্র 6টা সিয়াম যদি আমরা পালন করি, তাহলে আমরা এক বছর 365 দিন সিয়াম রেখে যা নেকি হয়, সেই নেকি আমরা অর্জন করব। বলি সুবহানাল্লাহ। একটা সিয়াম, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কেউ যদি নফল একটা সিয়াম রোজা রাখে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর জাহান্নামের পথ থেকে বাঁচান। একটি হাদিস, বলি সুবহানাল্লাহ। অপর হাদিসে বলা হয়েছে 100 বছরের পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথ থেকে বাঁচান। অপর হাদিসে বলা হয়েছে 70 বছরের পথ থেকে দূরত্ব করে দেন। আরেকটি হাদিসে বলা হয়েছে তাকে 500 বছরের জাহান্নামের পথ থেকে দূরে সরিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। 500 বছর, মানে প্রথম আসমানের ব্যবধান আমরা যেখানে বসবাস করছি, 500 বছর। এত বছর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন। হাদিসটি বর্ণিত আছে সুনানে তিরমিজি গ্রন্থের কিতাবুস সাওম 6 নম্বর অধ্যায় হাদিস নম্বর 759 এবং সহিহুল ইবনে মাজাহ হাদিস নম্বর 1716 ক্রমিক নম্বরে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখনও এ মাসে অর্ধ মাসেরও বেশি সময় রয়েছে। আমরা অন্ততপক্ষে নিয়ত করে ফেলি যে এই 6টি সিয়াম রাখি। এখানে 2টি মাসালা রয়েছে, সময় পেরিয়ে গেছে, ক্ষমা প্রার্থী, 2-4 মিনিট নিচ্ছি বিষয়টা ক্লিয়ার করার জন্য। ওলামা ইকরাম এখানে 2টি মত রেখেছেন। আমাদের দেশের যেই সব মা এবং বোনেরা হায়েজ নেফাজ পিরিয়ড মেন্স হওয়ার কারণে তাদের 4-5-6টি সিয়াম কাজা হয়ে যায় বা বাকি থেকে যায় রমজান মাসে, একদল ওলামা ইকরামগণ বলেছেন যে এই সিয়ামগুলো আগে আদায় করবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের পূর্ণ মাস সিয়ামের পরে এটা ফ্যাসিলিটি, তাহলে আগে তারা কাজাটা করে নেবে। তবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস পাওয়া যায় যে আমার রমজানের ছুটে যাওয়া সিয়ামগুলো আমি শাবান মাসে আদায় করতাম, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে প্রায় মাস সিয়াম রাখতেন। কারণ আমি এটা ভয় করতাম যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঘর থেকে ডাক দেয়, আয়েশা একটু ঘরের দিকে আসো, আর আমি যদি সিয়াম অবস্থায় থাকি তাহলে স্বামীর নাফরমানি হবে। এই জন্য তিনি যেহেতু সে মাসে বেশি সিয়াম রাখতেন, তারই ফাঁকে আমি এই সিয়ামগুলো কাজা করে নিতাম, বাকি থাকা সিয়ামগুলো কাজা করতাম। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আমিও এটি মনে করি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলার এটি মত, আরও বিভিন্ন উলামা কিরামগণের এটি মত যে কোনো ব্যক্তি যদি তার অসুস্থ থাকা বা মা এবং বোনদের এই কারণে যদি সিয়াম ছুটে যায়, তার ছুটে যাওয়া সিয়ামগুলো শাবান মাসে সে পূর্ণ বছরে আবার 1 বছর পর করতে পারে।
আর এই শাওয়াল মাসের 6টি সিয়াম সে রেখে দিতে পারে। যাই হোক, মাসলা হচ্ছে দুটি। আপনার কাছে যদি হালকা হয় তাহলে আগে কাজা ছুটে যাওয়াগুলো কাজা করে নেবেন, তারপরে এই 6টা করবেন। যদি মনে করেন যে না এটা ভারী, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে সহজ করেছেন, আমাদের তিনি সহজতা চান, সেই সূত্রে আগে আপনি শাওয়াল মাসের এই নিয়ত করে নেবেন, তারপরে তখন আপনি আবার এই যেগুলো আপনার ছুটেছে সেগুলো কাজা করবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, রমজান মাসের এইগুলো শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে পানি পান করানো, ইফতার করানো, যেমন ওখানে নিয়ে তাহলে খাদ্য খাওয়ানো, বিভিন্ন কিছু যে রমজানের শিক্ষা রয়েছে এই বিষয়ে প্রায় 500টারও বেশি আমার বক্তব্য আছে, ইন্টারনেটে ইউটিউবে দেখবেন, অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখান থেকে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে আসুন আমরা রমজানের শিক্ষা থেকে পূর্ণাঙ্গ তাকওয়াবান তাকওয়াশীল হই। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে অক্টোবর প্রত্যেকটা উপস্থিত ভাই এবং বন্ধুগণকে, বাবা জীবনকে তা হওয়ার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সালাফদের একটা নীতি ছিল, সাহাবায়ে কেরামদের একটা নীতি ছিল, তারা রমজানের যা আমল করেছেন এটা কবুল হওয়ার জন্য 6 মাস দোয়া করতেন। কত মাস? 6 মাস। সুবহানাল্লাহ। আর 6 মাস দোয়া করতেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন, জীবিত রাখুন। আল্লাহু আকবার। আমাদের ঈমান এমন তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে অক্টোবর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকে বিষয়গুলোকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর যে জীবন বিধান, সেই জীবন বিধানের আলোকে জীবন গঠন করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে ভারত সহ, ফিলিস্তিন সহ, মায়ানমার সহ বিশ্ব মুসলিম নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারিত সেই জালিমদের বিরুদ্ধে আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই ভারতের মাটিতে থেকে আমাদের তাদের জন্য দোয়া করা ছাড়া কোনো হাতিয়ার নেই, অতএব আমাদের এই দোয়াকে আপনি মৌলিক হাতিয়ার হিসেবে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সামনে এই জুমার খুতবা, এই দোয়া, এই দাবি ও দাওয়া সমস্ত কিছু আপনার সামনেই রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা দিয়ে দেন একটু ছেড়ে। الحمد لله رب العالمين.